হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 26 তারিখ, 26শে জানুয়ারির ব্লগ এটা। এই কয়দিন এডিট করে দিতে পারিনি, তো আজকে ভাবলাম যে দেওয়া যাক। এই কয়দিন একটু কাজে চাপে দিতে পারিনি, মাঝে একটু ছেলেটার শরীরও একটু খারাপ হয়েছিল, ওকে ডক্টর দেখানো, ওর সাথে সারাদিন থাকা, ওকে একটু ম্যানেজ করা, ওই সবের কারণে এই কয়দিন দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে এডিট করে দেই। আর দেখো টুকটুক করে কিন্তু আমার গাছগুলো বেশ বাড়ছে। আর এখানে দেখো একটা বাসক পাতার মাথা থেকে ভেঙে একটা ডোগা লাগিয়েছিলাম বাসক পাতার, তো সেটা থেকে দেখো ছোট ছোট করে পাতা বেরোচ্ছে। আর ওই দিকে দেখো পালং শাকের যে গোড়াগুলো গেড়েছিলাম, ওগুলো থেকেও সুন্দর পাতা বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এর আগেও আমি একবার এরকম পালং শাকের গোড়া গেড়েছিলাম, তা থেকে সুন্দর শীষ পালং হয়েছিল। আর বাড়ির জিনিস খেতে মজাই কিন্তু আলাদা, বলো, একটা আনন্দ আলাদাই থাকে। তো এবারও ভাবছি যে শীষ পালং হবে, অনেকটাই বড় হয়েছে, তোমাদের আবারও দেখাবো আমার পরের ব্লগগুলোতে যে কতখানি পালং শাকগুলো বড় হচ্ছে বা কিছু। আর এই দেখো গাঁদা ফুলের চারাগুলো হচ্ছে টুকটুক করে, সেভাবে একটা হয়নি। এই দিকের গাছটাই খালি বড় হয়েছে। আর এই দেখো পাথরকুচি গাছটা, এটা মনির জন্য লাগানো হয়েছিল। মনি রোজ সকালে মনিকে ফুটিয়ে জল দেওয়া হতো, এই আর কি। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। अंधे को आँख देते, कुरिन को काया, भांजन को पुत्र देते, निर्धन को माया। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डुन का भोग लगे संत करो सेवा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीखते लोक उजागर, रामदूत त्रित बलधामा, अंजनी पुत्र पवन सुखनामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति की संगी। পুজো সেরে নিয়েছি, পুজো সেরে এখন আস্তে আস্তে করে সবাই আসবে। কি কারণে আসবে অবশ্যই তোমাদের জানাবো। তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আর পুজো সেরে আমি ছাদে আগে চলে এসেছি জামা কাপড় সব মেলতে, কারণ অনেক জামা কাপড় কেচেছি আর কালকেরও কিছু ভেজা জামা কাপড় রয়েছে, তো সেসব কিছু মেলে দিয়েছি। এগুলো শোকাক, আর ব্রেকফাস্ট করে চলো তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করছি। আর এই দেখো এখানে মাংস নিয়ে আসা হয়েছে, মামা নিয়ে এসছে মাংসটা। ও একবারে মাংসটা কিনে নিয়ে এখানে চলে এসছে। আর এখানে আছে মাছ, কাতল মাছ রয়েছে। এটা হাজব্যান্ড গেছিলো বাজারে, ও কাতল মাছ ডিম ওইটা নিয়ে এসছে। এই দেখো এখানে আমার ডাল করা হয়ে গেছে অলরেডি, আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। আর সবাই এসছে, এখানে বসে রয়েছে মা, দিদা আর ছেলে দুধ খাচ্ছে। আর ওপরে মাসি, দুই মাসি, জেঠু, মামা, আমার হাজব্যান্ড সব ওপরে, সব এখন পেঁয়াজ রসুন কাটাকাটি চলছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি। তো একটু ঘরোয়া করেই পিকনিক করছি, কোথাও আর গেলাম না, বাড়িতেই করছি। তো তার জন্য আজকে খুব একটা ভয়েস ওভার দেবো না, ভয়েস ওভার ছাড়াই মোটামুটি এক দু জায়গায় একটু ভয়েস ওভার দিয়েই ভিডিওটাকে এডিট করেছি। আর মাংস রান্না করবে মামা বলেছে, সবাই মিলেমিশেই আজকে রান্না বান্না হচ্ছে। তিনটা না চারটা পড়ে আছে। পেঁয়াজ রসুন কাটা শেষ, মাসি মাংসটা মেখে রেডি করছে। এই যে এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়েও এখন মাংসটাকে মাখছে। মামা রান্না করবে, আর আমি করেছি ডাল ভাত, এটা আমি রান্না করেছি। আর আমার মেজো মাসি রান্না করেছে চাটনি আর বড়া ভাজা। কুমড়ো ফুল নিয়ে আসা হয়েছিল, তো কুমড়ো ফুলের বড়া ভাজা হয়েছিল, তো কুমড়ো ফুল ভাজাটা ও করেছে। আর ছোটো মাসি করেছে মাছ ভাজা, ডিম কষা, এগুলো ছোটো মাসি করেছে। তো লাগলে দিবি আর এই যে মামা এখানে মাংস রান্না করছে, মাটির উনুনে কাঠের জালে মাংস রান্না হচ্ছে। আর মাংসটা কিন্তু আজকে টেস্ট হয়েছিল দারুণ খেতে। চালাই
মাংস রান্না হয়ে গেছে, তো আমি এখন ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো মামাও এক পিস নিয়ে এসে আমাকে টেস্ট করতে দিল, তো আমি ছেলের থালাতেই নিয়ে নিলাম, নিয়ে টেস্ট করে নিলাম। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর যেহেতু সব রান্নাবান্না কমপ্লিট, আর মোটামুটি এখন 2:30 পৌনে 3টে মতো বাজে। তো এখন ওদের সবাইকে দিয়ে দিচ্ছি। ওপরে বসছে জেঠু, আমার মেসো ভাই, আর হচ্ছে আমার হাজব্যান্ড, মামা, 2 ভাই বোন বসছে। ওদেরকে বারবার বলা হলো ওপরে বসতে, মামাকে বলা হলো না, ওদের নাকি পিকনিক খেতে নিচে বসেই পিকনিক খেতে বেশি ভালো লাগে, তো তার জন্য ওরা নিচে বসেই খাবে। আর যেহেতু ছোট্ট করে একটা ফ্যামিলি পিকনিক করা হচ্ছে, ফ্যামিলি সবাই তো অবশ্যই থাকবে। কাকা কাকিমাকেও আসতে বলা হয়েছিল, তো কাকিমার স্কুল রয়েছে, যেহেতু আজকে রিপাবলিক ডে, তো স্কুলেও কিছু প্রোগ্রাম থাকে। তারপরে নেক্সট ডে আবার শনিবার পড়ে গেছে, শনিবারেও স্কুল রয়েছে। তো সেই কারণে কাকিমা মানে এসে আবার ছুটতে ছুটতে যেতে হবে, আস্তে আস্তেই 1টা 1:30 মতো বেজে যাবে। আবার মানে পরের দিন সকাল হতে হতেই আবার ছুটে যেতে হবে, স্কুল রয়েছে। তো তার জন্য কাকিমা বললো আজকে আর যাবো না, অন্য একদিন আবার পিকনিক করা যাবে। আর দাদারও আজকে একটু কাজ পড়ে গেছিলো, ও এসছিলো সন্ধে আস্তে আস্তে ওর 5টা বেজে গেছিলো। আর ভাই মানে আমার দেওর, ওরও আজকে স্কুলে কাজ পড়েছে, ও একদম এসে রাত্রিবেলাতেই খাওয়া দাওয়া করেছে। ও আর পিকনিকে সারাদিন অ্যাটেন্ডই করতে পারেনি, এই হচ্ছে ব্যাপার। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আমরাও খাওয়া দাওয়া করব, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আজকে কি মেনুতে ছিল সেসব তো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি, তাও একবার বলে দিই। ছিল মুসুরির ডাল, তার সাথে ছিল আলুর চিপস, মাছ ভাজা, আর কুমড়ো ফুলের বড়া, আর ছিল ডিম কষা আর মাংস। এই ছিল মেনু, সাথে ছিল 2 রকমের মিষ্টি, চাটনি। এই হচ্ছে আজকের মেনু। আর দিদার জন্য আলাদা রান্না করা হয়েছে পোলাও, আলুর দম, আর চাটনি তো নিরামিষ করেই করা হয়েছিল, আর চিপসও একদম আলাদা করে আনা হয়েছিল। তো যার জন্য দিদার এসব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, কারণ দিদা যেহেতু মাছ মাংস এসব কিছু খায় না, এসব কিছু ছোঁয়াও খায় না, তো দিদার জন্য একদমই আলাদা করে করা হয়েছিল। এই বুনু হাই উঠে এটা দেখবি তো, একটুখানি চালায় রাখছি, বন্ধ করে দিস, একটুখানি আমাদের ঘুম করে আমি বসবো না খেতে, আমি মাছটা দিচ্ছি।
শুভকে খাওয়াচ্ছি তুমি আচ্ছা যেটা দিবা ওটা মাকে আমি না পেটি আছে ওখানটায় ওখানে পেটি আছে দশজনের মতো ভুলে গেছিস কেন কাতল মাছ ছাড়া অন্য মাছ খাস না আর খাবি না টেবিল লাগালো বললো না আমাকে বললো আমি টেবিল মুছলাম মিষ্টি নিয়ে আসি কাজ করছি আমার দিকে তাকাও এইখানে দেখো তো আলু খাবা একটা মাংস দাও আর এখন আমরা 4 জন বসে পড়েছি খেতে ওদের ছেলেদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে আমরা সবাই খেতে দিয়ে দিলাম এখন আমাদেরকে মেশো আর হাজবেন্ড খেতে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আজকের পিকনিক এই অবধি ছিল তো আজকে দারুণ মজা হয়েছে সবাই মিলে খুব ভালো করে খুব সুন্দরভাবে সারাটা দিন কাটালাম ঝোল দিয়েন না ঝোল দিয়েন না অবশ্য এটা লাইট আছে আজকে সবাই এখন বসে একটু গল্প করা হচ্ছে একটু রেস্ট নেওয়া হচ্ছে এখন চা বানাবো আর দাদা এসছে দাদাকে ওই ঘরে খেতে দিয়ে এসছি চা খেয়ে সবাই চলে যাবে এখন যে যার বাড়িতে আর এখন আবার আমাদের বাড়িটা খালি হয়ে যাবে বেশ কিছুক্ষণ সবাই মিলে একসাথে বেশ ভালো মজা আনন্দ করলাম তো আজকের মতন ভিডিওটা এই অবধি থাকছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো